তো নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে পড়ছি। তো আজকের ভিডিওটা হলো বন্ধুরা, আমরা কিভাবে যে কোনো ফটোকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো অনেকেই বলে ভাই আমরা আমাদের ফটোগুলো যেগুলো আমরা বানাই সেই ফটোগুলো কিন্তু অনেকেই বলে যে ভাই আমাদের ফটোগুলো কেমন দেখাচ্ছে, আমরা একটা ফটোটা এডিট করে নিই। তো এডিটটা করার জন্য আমাদের কি করতে হবে, চলো আজকে আমরা সে নিয়ে আমরা একটা আলোচনা করি আর পাসপোর্ট সাইজ ফটো বানানো একটা জানি। তো অনেকের ক্ষেত্রে কি হয়, আমরা ফটো তো তুলে নিই, ফটো তোলার পর আমরা মোবাইল দিয়ে ফটো এডিট করতে পারি না। আর যখন আমরা সাইবার ক্যাফে যাই, দোকানে যাই, তখন কিন্তু আমাদের একটা ছবি বের করতে ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে 30 থেকে 50 টাকা নিয়ে নেই। তো সেই ছবিটা যদি আমরা ঘরে বসেই করে নিই, তো ঘরে বসে করার পর তার কাছে যাব আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা যে কোনো অপশনের মাধ্যমে আমরা সেই ছবিটা দিব। তো আমাদের খরচা হবে কত, 10 টাকা। তো চলো আজকে মজার বিষয়টা দেখে নেই আর কিভাবে আমরা যে কোনো ভিডিও যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজের উপরে রূপান্তর করব। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করবো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এখানে কিন্তু কিছু টিপস শেয়ার করবো, যে টিপসগুলো হলো ফটো সাইজ করতে গেলে কিন্তু কিছু কিবোর্ড লাগে, যে কিবোর্ডগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু ছবি পাসপোর্ট সাইজ ছবি বানানো শিখবো। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত আশা করব আমরা এই ভিডিও তোমাদের আলোচনা করাতে পারবো। তো সবার প্রথমে আমি কি করব, এই জায়গাতে স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি। স্ক্রিন রেকর্ড চালু করার পর আমাদের এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটা হলো পাসপোর্ট সাইজ মেকার। ঠিক আছে, আমরা প্লে স্টোরে আপনাদের দেখাবো, আমিও ডাউনলোড করব, যেহেতু প্রথম দেখাচ্ছি। যদি বলো আমি এরকম করে করব না, তো অন্যরকম ভাবে করতে পারো। তো আমি এখান থেকে এআই এর মাধ্যমে দেখাতে পারবো। এআই এর মাধ্যমে আগে সবার প্রথম দেখে দিই, চলো আমি এখান থেকে সবার প্রথমে এআই এর মাধ্যমে দেখাবো। তো আমি এখান থেকে চলে যাবো এআই এর মাধ্যমে দেখাবার জন্য। তো এআই পাসপোর্ট সাইজ ফটো মেকার, ঠিক আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এআই এর মাধ্যমে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবে। তো আমরা কি করব, এই জায়গা থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করব, এআই পাসপোর্ট সাইজ আইডি। তো আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ঠিক আছে, দেখে নাও কিন্তু সবকিছু আমি স্ক্রিনে দেখাচ্ছি, পুরো লাইভ দেখাচ্ছি বন্ধুরা, কোনো ফেক দেখাচ্ছি না। ঠিক আছে, আমি কিন্তু কোনো ফেক দেখানোর লোক নই। ঠিক আছে, কারণ হলো এটাই, আমি যেগুলো শেয়ার করবো সবগুলো কিন্তু জেনুইন। ঠিক আছে, তো চলো আমরা এটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিচ্ছি। একটু ইন্টারনেট হাই স্পিড না হলে কিন্তু এটা ডাউনলোড হয় না যেহেতু। তো আমি এখন ডাউনলোড করতেছি। তো লোডিং হচ্ছে, এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইস। কিছুক্ষণ ওয়েট করলে আমাদের সব কিছু ডাউনলোড হয়ে যাবে। আর অনেকে কিন্তু জানে না সেই বিষয়টা কিভাবে করতে হয়। তো আমরা নেক্সট ভিডিও আমরা আলোচনা করব কিভাবে আমাদের ফেস আমার যে ভয়েস, এই ভয়েস অনুযায়ী আমরা ভিডিওকে পোস্ট হলো, তো ছবিটাকে আমরা আলাদা করতে হবে। এটা আমরা একটা নেক্সট ভিডিও বানাবো, যেহেতু আজকে আমাদের এআই এর মাধ্যমে আমরা যে কোনো পাসপোর্ট সাইজ ফটোকে আমরা বানাবো। ঠিক আছে, তো আমার ইনস্টল হয়ে গেছে। চলো আমি এটাকে ইনস্টল করে দিলাম। এখন আমাদের এখান থেকে ওপেন করতে হবে। তো পুরাতন মোবাইলে কিন্তু এটাই প্রবলেম গাইস, বলো তো স্ক্যান করবে হ্যান ত্যান অনেক কিছু প্রবলেম হয়। চলো পাসপোর্ট সাইজ ফটোতে ক্লিক করে দিলাম, এআই এর মাধ্যমে আমাদের ফটো জেনারেট হবে। তো আমি এখান থেকে লোডিং করে দিচ্ছি। আর কিন্তু এটা স্যাম্পল কিন্তু ট্রিক আছে, সেই ট্রিকটা কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, যদি না ফলো করে তাহলে কিন্তু হবে না। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আমি ইংলিশ এখান থেকে সিলেক্ট করে নিলাম, তোমরাও সিলেক্ট করে নিবে। করার পর এখান থেকে করে নিতে হবে কি, কন্টিনিউ টু অ্যাডস। যেহেতু আমরা ফ্রি ভার্সনে করব, অ্যাডস দেখে করব, আমাদের টাকা লাগে না। যেহেতু টাকা দিয়ে করলে কিন্তু অ্যাড আসবে না, আর যদি ফ্রিতে করো কিন্তু টাকা লাগবে। তো ক্রিয়েট আইডি উপর ক্লিক করবো। এখন আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। ঠিক আছে, আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। তো এখান থেকে ইন্ডিয়ার পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য চলে এসেছে। ভিসার জন্য এটা ইন্ডিয়া পাসপোর্ট ভিসা। তো এখান থেকে 25/35 ইন্ডিয়ান প্যান কার্ড। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য এটা এখান থেকে 35/35 এটা পিওসি, বলতো প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ। ঠিক আছে, তো আমরা এখানে দেখি করবো প্যান কার্ডের উপর ক্লিক করলাম, 35mm নাহলে আমি এটাকে সিলেক্ট করতে পারি। তো এখানে কিন্তু অ্যাড আসবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি গাইস, যেহেতু আমরা একটা ফ্রি ভার্সনে দেখছি, 35/35 এটাও নিতে পারো। 35/35 নিলে কিন্তু সব থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, 35/35 নিব না, আমরা এখন এখান থেকে নিব, এটাই নিয়ে নিই। ঠিক আছে, আমি নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কি করবো, ফটো একটা আপলোড করব। ফটো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, ডাইরেক্ট ক্যামেরাকে ওপেন করতে হবে। আর দেখতে পাচ্ছ গাইস, এখানে কিছু রেস্ট্রিকশন দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা, কি ওই ফটো নিবে না নিবে। তো চলো আমি ক্লিক করলাম। তো আমার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার যে ফটোটা, সেই ফটোটা কিন্তু এখানে আমি এখান থেকে নিচ্ছি ক্যামেরার মধ্যে ছবিটা।
তো আমি কিন্তু এখন ছবি নিয়ে নিলাম, ঠিক আছে। ছবি নেওয়ার পর আমাদের এখান থেকে স্টার্ট ক্রিয়েশন বলতো আমাদেরকে কিছু অ্যাড আসবে, সেই অ্যাডটা কিন্তু আমাদের দেখতে হবে, যেহেতু আমরা ফ্রি ভার্সনে দেখছি। স্টার্ট ক্রিয়েশনে একটু ক্লিক করলাম, তো এখান থেকে অ্যাড শো করবে, অ্যাডটাকে আমরা এখান থেকে দেখবো, কিন্তু যেহেতু আমরা ফ্রিতে দেখবো। আর যদি কেউ বলে যে না আমরা এটা পেড ভার্সন নিব, আমরা অ্যাডটার দরকার নেই, তারা কিন্তু পেড ভার্সনে যেতে পারবে, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে ইনস্টল করে দিলাম। সরি, আমাদের এখান থেকে কিছু অ্যাডের পারমিশন চাইছে বলো, তো ম্যাক্সিমাম 16 সেকেন্ড। তো আমরা এখান থেকে ওয়েট করে নিই, যেহেতু আমাদের ফ্রিতে দেখছি। অনেকেই আমারও ভাই যেমন আছে যারা ফ্রিতে দেখতে চায়, আমিও ফ্রিতে চাই। কেন টাকা লাগাবো, যে কোনো জায়গাতে টাকা লাগাবো কেন? কোম্পানি খুলেছে, কোম্পানিতে টাকা কামানোর জন্য করেছে না। তো আমি একটা দেখি কোম্পানির লাভ হোক, তারপর আমাদের স্ক্যান হয়ে যাবে। ছবিটা দেখতে পাচ্ছ গাইস, স্ক্যান হয়ে গেছে, অলরেডি স্ক্যান করতেছে তারা। আর এই জায়গায় দেখতে পাচ্ছ ছবি, এখানে কিন্তু অলরেডি স্ক্যান হয়ে চলে আসছে, ঠিক আছে। তো আমি ওয়েট করি, যেহেতু আমাদের, চলো এখান থেকে ট্রাই এগেন করে নেই ফটোটা পাচ্ছি কি না স্ক্যান করে। আপলোড ফটো, ক্রিয়েট সাইজ, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড কালার, ক্রিয়েট হেড সাইড অ্যান্ড ইন্টারেক্ট কারেক্ট ওয়ান ফরম্যাট। দেখো গাইস আমার কিন্তু ছবিটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু ছবিটা নেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো বাস এখন আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। যদি আমরা এখান থেকে আরও অন্যরকম ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে যাবে, আর এখান থেকে কিন্তু অ্যাড আসবে, ঠিক আছে। দেখো গাইস আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। তো আমি চলো আমার যেটা প্রথমকার ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে নিব। নেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করে দিই। ব্যাক করার পর বন্ধুরা এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার আগে এখানে যদি ক্রিয়েট অ্যাগেন যদি আবার একটা করতে চাও, তো এখানে করতে পারো। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করার পর বন্ধুরা এখান থেকে একটা অপশান আসবে, যেটা ফ্রিতে হলে এই জায়গাতে ক্লিক করে ওয়াচ টু। আমাদের ফ্রিতে কিন্তু এখন এই জায়গাতে ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল মূল উদ্দেশ্য ছিল এই বন্ধুরা এটাই, যে অনেকেই বলে যে ভাই আমাকে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে দেখাও। তো আজকে আমরা পাসপোর্ট সাইজ ফটো বানানো দেখালাম। আর এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়, আর অফলাইনে করলে কিন্তু হয় না যতদূর আইডিয়া, যেহেতু এটা অ্যাড ভার্সন আর পেড ভার্সন বলতে গেলে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম, কিভাবে আমরা মূলত বানাবো, ঠিক আছে। তো অনেকেই ভিডিও দেখতে চাই যে ভাই আমাদের সাথে কথা বলতে চায়, তো অবশ্যই আমাদের সাথে কথা বলতে গেলে মেসেঞ্জারে আমাকে মেসেজ করো, আমি আপনাদের সাথে প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো অনেকেই অনেক রকম কথা বলে, যেটা মানে বলতে গেলেই নয়। আর বলতে গেলে কি বলে যে ভাই বলবে যে বড় ভিডিও ক্রিয়েটার হয়ে গেছে, আমার সাথে কথা বলতে চায় না, হ্যান তেন অনেকেই বলে, ঠিক আছে। তো সেটা নয় গাইস, যেহেতু আমারও কাজ আছে, তোমাদেরও কাজ আছে। আমি ভিডিও বানাই, কখন বানাই বলো তো? আমি ভিডিও বানাই আজকে, আমি ভিডিও করলাম কালকে, বলো পোস্ট করলাম কালকে। তো অনেকে বলে ভাই তুমি তো ভিডিও বানাচ্ছ আর ভিডিও বানায় আমাদের সাথে পাত্তা দিচ্ছ না। তো অনেকেই কিন্তু এরকম বলে, কিন্তু এটা বলে নয় গাইস, যেহেতু সবার কাজের টাইম থাকে। সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, আমি এখন যাবো ওই জায়গাতে। আর এখান থেকে আমার অ্যালবামে চলে যাবো, গ্যালারিতে। এখন গ্যালারিতে যাওয়ার পর আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এই জায়গাতে এখান থেকে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাউনলোড বের করে নেবো। ডাউনলোড থেকে আমাদের কিন্তু ছবিটা আমি আপলোড করেছিলাম, সেই ছবিটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো এখনো আসেনি, যেহেতু ওখানে আমার আপলোড হয়ে গেছে, তো হয়ে গেছে ওই জায়গাতে, এখনো আসেনি। তো আজকে ভিডিও চলে এই পর্যন্ত গাইস। ভিডিও দেখলে অবশ্যই ভালো থেকে শেয়ার করুন, বাই।